আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভুট্টা পোড়ানো। এটাকে আসলে বাহিরে কি নামে বলে আমার ঠিক জানা নেই, কিন্তু আমি আজকে ভুট্টা কিভাবে পোড়াই সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। দেখতে থাকেন। ভুট্টাটা প্রথমে আমি ভালো মতো ছিলে নিচ্ছি, কারণ আপনারা সবাই জানেন ভুট্টার ওপরে এরকম অনেকগুলো খোসার মতো থাকে। ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে ভুট্টাটা, কারণ এখানে অনেক ময়লা থাকে। ভালো মতো পরিষ্কার করার পরেই তারপরেই আমরা পোড়াবো। সাথেই থাকুন, দেখতে থাকুন। এরপর ভুট্টাটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো সাইডে কোনো আবরণ নেই, অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করব। একটা পিরিচের ভিতর কিছুটা সরিষার তেল নিয়ে নেব। কিছুটা বলতে অনেকটা পরিমাণে, যাতে পুরো ভুট্টোটা ভালো করে মাখানো যায় এরকম পরিমাণে সরিষার তেল নিয়ে নেব। তারপর ওই সরিষার তেলটার সাথে আরও কিছু মশলা মিক্স করব। এখানে দেখতেই পাচ্ছেন সরিষার তেলের সাথে কিছুটা লঙ্কা গুঁড়ো মিক্স করব। লঙ্কা গুঁড়ো যে যতটুকু পরিমাণে ঝাল খাবে সে ততটুকু পরিমাণে দিতে পারবে। এরপর দোকান থেকে যে কিনতে পাওয়া যায় ম্যাজিক মশলা, সেটা দিয়ে দিব। ম্যাজিক মশলাটা আমরা সম্পূর্ণ পরিমাণে দেব না, অল্প একটু দিয়েছি। অল্প একটু বলতে অর্ধেকের বেশি দিয়েছি, আর কিছুটা পরিমাণে প্যাকেটের ভিতর রেখেছি, সেটা পরে আবার কাজে লাগাবো। এরপর ম্যাজিক মশলা, লঙ্কা গুঁড়ো এবং সরিষার তেলটা ভালো করে মিক্স করতে হবে। অনেকক্ষণ নেড়েচেড়ে তারপর ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো ধরনের কোনো দলা জাতীয় কিছু না থাকে, তাহলেই ভালো হবে। এরপর আমরা কিছুটা পরিমাণে লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়েই অনেক ভালো করে মিক্স করছিলাম। এই পুরো মশলাটা ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করলেই এখানে সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই মশলার সবটা অংশ দিয়ে আমি পুরো ভুট্টোটা মেখে নেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এই যে আমি চামচ দিয়ে ভুট্টার উপর দিয়ে দিচ্ছিলাম মশলা। পরে যখন দেখলাম চামচ দিয়ে ভালো হচ্ছিল না পুরো ভুট্টাটা মাখানো, তখন আমি হাত ইউজ করলাম এবং এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে মেখে নিয়েছিলাম পুরো ভুট্টোটার ভিতরে মশলা। এখন আমরা চলে যাব ভুট্টোটা পোড়ানোর জন্য। তারপর দেখা যাক কেমন হয়, সাথেই থাকুন দেখতে হলে। সব কাজ শেষ করার পরে আমরা চলে আসি গ্যাসের চুলায় ভুট্টাটা পোড়ানোর জন্য। এখন আমরা গ্যাসের চুলায় এসে গ্যাসের জালটা একদমই লো স্পিডে দিতে হবে, কারণ না হলে দেখব ভুট্টার বাহিরে পুড়ে গেছে কিন্তু ভিতরে কিছুই হয়নি। এর জন্য লো স্পিডে দিতে হবে, যাতে ভেতরেও হয়